12 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা বলেছেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। বলেন আল্লাহু আকবার। সূর্যে আলো নাই, চাঁদে আলো নাই, তারকা নক্ষত্রতে আলো নাই, গোটা পৃথিবী যখন অন্ধকার হয়ে যাবে, মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, ভীত বিহ্বল হয়ে পড়বে। মানুষগুলো বলতে থাকবে আইনাল মাফার, পালাবার কি কোথাও কোনো জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পালাবার কোনো জায়গা নাই, আশ্রয়ের কোনো জায়গা নাই। আল্লাহর আশ্রয় ছাড়া আর সেদিন কোনো আশ্রয় থাকবে না। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, কিয়ামতের দিন সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। গোটা জমিনে একটি ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার পরে গোটা পৃথিবী কাঁপিয়ে তুলবে। আঞ্চলিক কোনো ভূমিকম্প নয়। আঞ্চলিক ভূমিকম্প মিন্স সৌদি আরবে ভূমিকম্প হলো, বাংলাদেশে হবে না এমন নয়। ইন্ডিয়াতে ভূমিকম্প হলো, বাংলাদেশে হবে না এমন নয়। গোটা পৃথিবীকে একই সাথে ঝাঁকুনি দেয়া হবে। আর এই পৃথিবীতে যত ইমারত আছে, যত বড় বড় বিল্ডিং রয়েছে, টাওয়ার রয়েছে, বুরুজ আল খলিফের মতো বড় বড় হোটেলগুলো কাগজের মতো উড়তে থাকবে। আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। হঠাৎ করে যখন প্রকম্পিত করে দেয়া হবে, হঠাৎ করে যখন ঝাঁকুনি দেয়া হবে, তখন এই পৃথিবীতে যা কিছু আছে লন্ডভন্ড হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে, দীর্ণ বিদীর্ণ হয়ে মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই জমিনের উপরে বড় বড় যে পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো কিভাবে ধ্বংস হবে? এই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন, এই যে জমিন, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানার মতো সৃষ্টি করেছে। এই জমিনটাকে বানানোর পরে জমিন হিলতেছে, ডলতেছে, নড়তেছে, চড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করার জন্য বড় বড় পাহাড় দিয়ে পেরেক আকারে মেরে দিয়েছে, যাতে জমিন স্থির থাকে। বিজ্ঞানীরা বলেছেন, ভূতত্ত্ববিদরা বলেছেন, যারা মাটি নিয়ে গবেষণা করে, মাটির উপরে পাহাড়ের যে অংশ দেখা যায়, মাটির নিচে 10 থেকে 15 গুণ উপরে যা দেখা যায়, তার চেয়ে 10 থেকে 15 গুণ মাটির নিচে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। উপরে যে অংশ দেখা যায়, এর চেয়ে 10 থেকে 15 গুণ বেশি মাটির নিচে রয়েছে পাহাড়ে। এই বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে পেরেক আকারে মেরে দিয়েছে, যাতে করে জমিন হিলতে ডুলতে না পারে। সুবহানাল্লাহ। সেদিন এই পাহাড় ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। সেদিন পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাতে উঠিয়ে এমন জোরে আছাড় দিবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে বাড়ির স্তূপের মতো হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। মনে হবে এখানে পাহাড় ছিল না, বাড়ির স্তূপ ছিল, এমন হয়ে যাবে। আল্লাহ
কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 14 নম্বর আয়াত আরো বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন সিংহায় ফুৎকারের পরে জমিন আর পাহাড়কে প্রকম্পিত করে দিবেন। আর মনে হবে এখানে বালির স্তূপ ছিল, সমতল ভূমি হয়ে যাবে। এত বড় বড় পাহাড় সেদিন বালির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 101 নম্বর সূরা সূরাতুল কারিয়ার 4 এবং 5 নম্বর আয়াতে কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা সুন্দর করে বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন সিংহায় ফুৎকারের পরে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় দিক বেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আর পাহাড়গুলো বিভিন্ন রং হয়ে পশমের মতো উঠতে থাকবে, কাগজের মতো উঠতে থাকবে। কার কথা? আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাস সারাবা। জমিনের উপরে যে পাহাড় রয়েছে এই পাহাড়গুলো চলমান করে দেয়া হবে। বলেন আল্লাহু আকবার। ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারে আকাশ আর জমিনে যা কিছু আছে লন্ডভন্ড হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মানুষগুলো মরে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে মেসাকার হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ও মালাকুল মউত, এই দুনিয়াতে সকল মানুষের জান কবজ করে ফেলো। মালাকুল মউত সকল মানুষের জান কবজ করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, 7 আসমান আর জমিনের মধ্যে আমি যত ফেরেশতা নিয়োগ করে রেখেছিলাম তাদের জান কবজ করে ফেলো। মালাকুল মউত তাদের জান কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, আপনি আর 4 জন ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, কোন 4 জন? মালাকুল মউত বলবেন, জিবরাইল এখনো বাকি আছে, মিকাইল এখনো বাকি আছে, ইসরাফিল আর আমি এখনো বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইলের জান কবজ করে ফেলো। মালাকুল মউত জিবরাইলের জান কবজ করে ফেলবে। আল্লাহ পাক বলবেন, মিকাইলের জান কবজ করে ফেলো। মালাকুল মউত মিকাইলের জান কবজ করে ফেলবে। আল্লাহ পাক বলবেন, এইবার ইসরাফিলের জান কবজ করে ফেলো। তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল, দায়িত্ব ফিনিশ করেছে, কিয়ামত হয়েছে, দুনিয়া ধ্বংস হয়েছে, তার জান কবজ করে ফেলো। ইসরাফিলের জান কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলবেন, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, আমি আর তুমি ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুতিয়া মালাকুল মউত, ওগো মালাকুল মউত, তুমিও মরে যাও। মালাকুল মউত এই দুনিয়ার সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীর জান কবজ করেছে। মালাকুল মউতকেও সেদিন মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে এমন একটি আওয়াজ দিবে, এমন এক বিকট ধ্বনি দিবে। হাদিস শরীফে এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ যদি এই আওয়াজ একবার শুনতে পেত, তাদের কানের পর্দা ফেটে মানুষগুলো মারা যেত। মালাকুল মাউত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, তোমার ভিতরে যে সুন্দর সুন্দর গাছপালা ছিল তা কোথায়? আইনা ইমারুক, ও দুনিয়া তোমার মধ্যে যে বড় বড় ইমারত ছিল, বিল্ডিং ছিল, তা কোথায়? আইনা আনহারুক, তোমার মধ্যে যে সমুদ্র নদী ছিল তা কোথায়? কোনো আওয়াজ আসবে? কোনো আওয়াজ আসবে না। ওয়া আইনাল মুলুক, এই দুনিয়ায় যে রাজা বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল তা কোথায়? কোনো আওয়াজ আসবে না। আইনাল জাব্বারুন, স্বৈরাচারীরা কোথায়? যারা ক্ষমতা দেখিয়েছে তারা কোথায়? কোনো আওয়াজ আসবে না। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? যারা দুনিয়ার বুকে অহংকার করে চলেছে তারা কোথায়? কোনো আওয়াজ আসবে? কোনো আওয়াজ আসবে না। কোনো আওয়াজ আসবে না। সব কিছু তো শেষ হয়ে যাবে, সব কিছু তো ফান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবেন, শুধুমাত্র মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রবের সত্তাটাই অবশিষ্ট থাকবে। কেউ তো কথা বলার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীগণ বলবেন, আজকের রাজত্ব কার? সেদিন হুকুম চলবে কার? রাজত্ব চলবে কার? বাদশাহী চলবে কার? দুনিয়ার কত রাজা বাদশারা, প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা কত হুকুম করে, কত কিছুই না করে, ঠিক কিনা? কতই না কিছু করে। সেদিন আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব ছাড়া, বাদশাহী ছাড়া আর কারো রাজত্ব চলবে না। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী আল্লাহ পাকের রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব সেদিন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। বলেন আল্লাহু আকবার। সেদিন রাজত্ব আর বাদশাহী চলবে একমাত্র রহমানের। আর সেই দিনটি কাফের আর মুশরিকদের জন্য খুবই ভয়াবহ হবে, ঠিক কি না? ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের পরে আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে মেসাকার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল, দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 4 এবং 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে যেখানেই থাকো না কেন, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাদেরকে একত্রিত করবই। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে যেখানেই থাকো না কেন, কবরে যদি থাকো, বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে, হিংস্র বাঘের পেটের ভিতরেও যদি থাকো, সমুদ্রের পানিতে ডুবে যদি মারা যাও, নদীর পানিতে ডুবে যদি মারা যাও, আগুনে পুড়ে যদি মারা যাও, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাদেরকে একত্রিত করবই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদেরকে কিভাবে একত্রিত করবেন, আর কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে, ওই দিন পরিস্থিতিটা কেমন হবে, আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জানি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃষ্টি বর্ণনা করেছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খালি পা, উলঙ্গ আর খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। আল্লাহর নবী এই কথা বলার পরে মা আয়েশা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,